Audio Jungle. নমস্কার, আমি মদন বিশ্বাস, জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্বে। যে দেখুন, এই জয়ের পিছনে সবচেয়ে বড় কারিগর হলো মানুষ। মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা নিয়ে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনদে আজকে এই জয় পেয়েছে। তাই আমাদের প্রার্থী নয়, আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জয় মানুষকে উৎসর্গ করেছে। যে দেখুন, একটা আরজিকর কাণ্ড সত্যি একটা ব্যতীত, যেটা বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষকে ব্যতীত করেছিল। কিন্তু এই একটা আরজিকরকে নিয়ে বিরোধীরা যে মিথ্যা প্রচার যেটা চালিয়েছিল বাংলার মানুষের কাছে, আমাদের দৃঢ় বিশ্বাস ছিল বাংলার মানুষ এই মিথ্যা প্রচারকে বিশ্বাস করবে না। মানুষের রায়, মানুষের একটাই স্বর ছিল এবং আমাদের দলেরও একটাই স্বর ছিল, জাস্টিস ফর আরজিকর। কিন্তু বিজেপি বা বলুন যে কোনো বিরোধী, তাদের একটাই মোটো ছিল যে আরজিকর তাদের বিচার মানে তাদের কাছে মুখ্য বিষয় ছিল না, তাদের কাছে ছিল বাংলার এই গদি। তো সেটা বাংলার মানুষ বুঝতে পেরেছে, তারই ফলাফল আজকের এই। দেখুন, একটা কথা বলি, অর্জুন সিং অনেকদিন ধরে ক্ষমতায় ছিলেন, পদে ছিলেন। একটা সময় আমাদের দলে যখন ছিলেন উনি দীর্ঘদিনের বিধায়ক ছিলেন, তারপরে উনি কিছুদিন সাংসদ ছিলেন। কিন্তু এখন উনি পদহীন ব্যক্তি, তাই ওনার মাথা কোনো কাজ করছে না। তাই ওনাকে মানুষের কাছে আসতে হবে, মানুষের কাছে ওনাকে ফুটেজ নিতে গেলে কোনো মিথ্যা প্রচার তো করতেই হবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তো সেটা একটা মিথ্যা প্রচার, যে আমাকে দেখুন রাসায়নিক দিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। আসলে অর্জুন সিং বুঝে গেছে মমতা ব্যানার্জি বাইরে গিয়ে, অর্জুন সিং আর বাঘ নেই, অর্জুন সিং একটা নেকড়ে, মানে একটা বিড়াল বলতে পারেন। অর্জুন সিং আর সিংহ না, বাঘও না, একটা বিড়াল। তাই অর্জুন সিং আজকে ফুটেজ পাওয়ার জন্য মিথ্যা কথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উনি রটাচ্ছেন। মানুষ বুঝতে পেরেছে। আর অর্জুন সিং হলো একজন গুন্ডা বদমাশ ক্রিমিনাল, তাকে তো মারতে রাসায়নিক অস্ত্র লাগে না, উনি মানুষ মেরে বেড়ায়। আপনি দেখুন, অর্জুন সিং এর নামে এরকম প্রচুর অভিযোগ রয়েছে, হত্যার প্রচুর অভিযোগ রয়েছে। অর্জুন সিং একজন ক্রিমিনাল, অর্জুন সিংকে কে মারবে? টোটালটা সম্পূর্ণ মিথ্যা, সেটা মানুষ বুঝিয়ে দিল এই নির্বাচনের মধ্যে দিয়ে। যে দেখুন, সবচেয়ে বড় কথা, আমাদের যে প্রার্থী প্রায় 50,000 কাছাকাছি ভোটে উনি জয়ী হয়েছেন। এই জয়, প্রথমে কি বলছি, মানুষের জয়, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদের জয়। এই জয়কে আমরা সম্পূর্ণ মানুষকে উৎসর্গ করেছি। এবং আমাদের যে প্রার্থী মাননীয় সনদ দে মহাশয়, তিনি একটা কথা বলেছেন, তার প্রথম এবং একটাই শেষই কাজ, মানুষকে সাথে নিয়ে নৈহাটি বাসীর কাজ করে যাওয়া এবং নৈহাটি বাসীকে নিয়ে এগিয়ে চলা। এই দেখুন, বিরোধীরা অনেক কথাই বলে, বিরোধীরা জানতো তারা এই ভোটে কিছুই করতে পারবে না। আপনাকে বলি না, 2021-এর আপনারা বিধানসভা নির্বাচন দেখেছেন, যেটা সম্পূর্ণ সেন্ট্রাল বাহিনী দিয়ে হয়। আপনি ফলাফল কি দেখেছেন? বিজেপি ধূলিসাৎ প্রায় হয়ে গেছিল। আপনি 2024-এর লোকসভা ভোটে ইলেকশন দেখেছেন, অর্জুন সিং যে নিজেকে বাঘ মনে করতো, যে বারাকপুর অল ইন অল মনে করতো, তাকে কি করেছে বারাকপুরে মানুষ যোগ্য জবাব দিয়ে ঘরে বসিয়ে দিয়েছে। তো এইটা একটা, এই আরজিকর কাণ্ড যে মিথ্যা প্রোপাগান্ডা মানুষের মধ্যে ছড়ানোর চেষ্টা করেছিল, নৈহাটিবাসী সুযোগ পেয়েছে ভোটের মধ্যে দিয়ে, উপনির্বাচনের মধ্যে দিয়ে। তাই নৈহাটিবাসী যোগ্য জবাব বিজেপি এবং বিরোধী দলগুলোকে দিয়ে দিল। যে দেখুন, আমাদের দলের একজনই কারিগর, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার সুযোগ্য সৈনিক আমাদের দলের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সর্বোপরি আমাদের সাংসদ তথা আমার অভিভাবক পার্থ ভৌমিক। যে উন্নয়ন উনি এত বছর ধরে নৈহাটিতে করেছেন, সে উন্নয়নের ফল, তার হিসাব আজকে মানুষ দেখতে পাচ্ছে, বিরোধীরা বুঝে গেল। দেখুন, আমরা একটা উৎসাহের মধ্যে ছিলাম, আমরা জানতাম যে আমাদের প্রার্থী বহুত ভোটে জিতবেন। তো আমরা সকাল থেকেই আমরা গণনা কেন্দ্রে ছিলাম এবং বেরিয়ে আমরা মানুষকে সাথে নিয়ে আমরা আনন্দ করেছি, মানুষকে মিষ্টিমুখ করেছি। এবং আমাদের প্রার্থী একটাই কথা বলেছেন, আমি নৈহাটিবাসীর পাশে আছি। এবং আমাদের আরও দায়িত্ব বেড়ে গেল, আমরা এখন থেকে আরও বেশি করে মানুষের কাজ করার চেষ্টা করব, মানুষকে সাথে নিয়ে। দেখুন, র্যালিটা বড় কথা নয়, যে আমরা বিজয় উদযাপন করব মানুষকে নিয়ে, মানুষকে সাথে নিয়ে, মানুষকে মিষ্টি মুখ বিনিময়ের মধ্যে দিয়ে আমরা সেলিব্রেট করব। দেখুন, এই বিগত এই 13 বছরে প্রাথমিকের হাত ধরে আমাদের এই নৈহাটি এলাকায়, বিশেষ করে আপনারা আছেন এখন গ্রাম অঞ্চলে, এই গ্রাম অঞ্চলে জেঠিয়াতে প্রচুর উন্নয়ন হয়েছে। হয়তো 100% করা তো কোনোদিনই সম্ভব হয় না,
যে ভাবুন যে 5% কি 10% যেটুকুনি কাজ বাকি আছে সেই কাজটা আগামী দিনে সনদ মহাশয়ের হাত ধরে হবে। আমাদের সব জায়গায় প্রতিদ্বন্দ্বী ছিল, স্ট্রং প্রতিদ্বন্দ্বী ছিল। বিজেপি ছিল, সিপিএম ছিল, কোনো জায়গায় সিপিএম আইএল ছিল, কংগ্রেস ছিল, আরো অন্যান্য দল ছিল, প্রতিদ্বন্দ্বী তো ছিল। কিন্তু কি বলুন তো, এরা প্রতিদ্বন্দ্বী নয়, এরা ভোটে লড়তে হবে। এদের প্রত্যেকেরই জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। বাংলার মানুষ আজকে ছয় ছয় করে বুঝিয়ে দিল এই বাংলায় বিজেপি কেন বলুন, সিপিএম কেন বলুন, অন্য কোনো বিরোধী দলের কোনো অস্তিত্ব নেই। কেন? কারণ তারা সারা বছর মানুষের পাশে থাকে না, মানুষের সাথে থাকে না। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সারা বছর মাঠে ময়দানে থাকি, মানুষের কাজ করার চেষ্টা করি। তাই মানুষ আজকে বুঝিয়ে দিল বাংলা ছয় ছয়ের মধ্যে দিয়ে